আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করিব স্যামসাং গ্যালাক্সি A15 5G ফোনটি নিয়ে। স্যামসাং গ্যালাক্সি A15 5G ফোনটি বর্তমান মার্কেট পজিশনে কোন কোন কালার ভেরিয়েন্ট রয়েছে এবং স্যামসাং গ্যালাক্সি A15 5G ফোনটি বর্তমান মার্কেট পজিশনে কোন কোন কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবল পাওয়া যাবে এবং বর্তমান মার্কেট পজিশনে স্যামসাং গ্যালাক্সি A50 ফোনটি নিলে কি ধরনের জন্য ভালো হবে, আজকে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করিব। তবে শুরুতেই বলতে চাই, স্যামসাং গ্যালাক্সি A15 ফোনটি বর্তমান মার্কেট পজিশনে 5G একটি ফোন। ফোনটি 5G হয় আদার্স অন্যান্য ফোনের থেকে ফোনটির ওভারঅল কনফিগারেশন কতটা উন্নত হবে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করিব। স্যামসাং গ্যালাক্সি A15 5G ফোনটি বর্তমান মার্কেট পজিশনে আপডেট একটি ফোন। ফোনটি আপডেট করায় ফোনটির কনফিগারেশন ওভারঅল সব দিক থেকেই ভালো করেছে। তো চলুন কথা না বাড়িয়ে ফোনটিতে কি কি সুযোগ সুবিধা থাকছে বিস্তারিত জেনে আসা যাক। ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নেই। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। ফোনটির নিচের অংশে টাইপ সি বোর্ডের চার্জিং সিস্টেম, 3.5mm অডিও জ্যাক এবং ডুয়েল স্পিকার ব্যবহার করেছে। ডুয়েল স্পিকার ব্যবহার করায় ফোনের সাউন্ড কোয়ালিটি অত্যন্ত দুর্দান্ত হবে। ফোনটিতে 8.4mm থিকনেস ব্যবহার করেছে এবং ওয়েট হিসেবে 200 গ্রাম ওয়েট রয়েছে। ফোনটির থিকনেস তুলনামূলকভাবে ঠিকঠাক রয়েছে, তবে ওয়েটটা একটু তুলনামূলকভাবে বেশি করেছে। ফোনটিতে 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে, যা রেজলিউশন হিসেবে ব্যবহার করেছে 1080x2340 রেজলিউশন এবং ডিসপ্লেতে 19 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করেছে। পাশাপাশি ডিসপ্লের পিপিআই হিসেবে 396 পিপিআই ব্যবহার করেছে এবং ডিসপ্লেতে 800 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে। তবে 800 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার না করে যদি ডিসপ্লের পিক ব্রাইটনেসটা একটু বাড়াতো তাহলে ডিসপ্লের কালার কন্টেন্টসটা আরো ভালো হতো, কারণ 800 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করে লো লাইটে ডিসপ্লে কালার কন্টেন্টসটা ঠিকঠাক রয়েছে, তবে ডিরেক্ট সানলাইটে ডিসপ্লে কালার কন্টেন্টসের কিছুটা ঘাটতি রয়েছে। ডিসপ্লের পিক ব্রাইটনেস তুলনামূলকভাবে আরেকটু বেশি হলে লো লাইটের পাশাপাশি ডিরেক্ট সানলাইটে ডিসপ্লে আলো কমানো বাড়ানোর প্রয়োজন হতো না, ক্লিয়ার দেখা যেত। তবে সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করায় ডিসপ্লের কালার কন্টেন্টসের খুব একটা বেশি ঘাটতি হবে না, কারণ সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা ডিসপ্লে কালার কন্টেন্টসটা তুলনামূলকভাবে ঠিকঠাকই থাকিবে। ফোনটিতে ত্রিপুল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল হিসেবে 5 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে। পাশাপাশি ম্যাক্রো ক্যামেরা হিসেবে 2 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের অ্যাপাসার ভ্যালু হিসেবে 1.8 ব্যবহার করেছে। 1.8 অ্যাপাসার ভ্যালু ব্যবহার করে ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। ক্যামেরায় ছবি ওঠার পরে ছবির যদি ব্যাকগ্রাউন্ডগুলো দেখা যায় একদম নিখুঁত এবং ক্লিয়ার দেখা যাবে এবং 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় 119 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি ক্যাপচার করা যাবে। 119 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি ক্যাপচার করায় ক্যামেরার ফ্রেম অনেক বড় হবে। ক্যামেরা ফ্রেম বড় হয়, গ্রুপ ছবি ওঠার ক্ষেত্রে সুযোগ সুবিধাটা ভালো পাওয়া যাবে। গ্রুপ ছবি ওঠার ক্ষেত্রে কেউ বাদ পড়িবে না, কারণ 119 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন ছবি ওঠানো হবে তখন ক্যামেরার ফ্রেম অনেক বড় হবে, আর ক্যামেরার ফ্রেম বড় হলে গ্রুপ ছবি ওঠার ক্ষেত্রে বাদ পড়ার সম্ভাবনা থাকিবে না। পাশাপাশি ম্যাক্রো ক্যামেরার কথা যদি চিন্তা করেন, ম্যাক্রো ক্যামেরাতে ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন, ছবির ডিটেলসগুলো একদম নিখুঁত এবং ক্লিয়ার ভাবে বোঝা যাবে। ফোনটির ব্যাক ক্যামেরার পাশাপাশি যদি সেলফি ক্যামেরার কথা চিন্তা করেন, ব্যাক ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাতে ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। ফোনটির ক্যামেরার দিক থেকে কোনো ঘাটতি নেই। ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই সুন্দর। ফোনটিতে 5000 mAh ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 25 ওয়াটের ইনবক্স চার্জার রয়েছে। তবে চার্জার ওয়াটটা একটু বাড়ানো উচিত ছিল, কারণ 25 ওয়াটের ইনবক্স চার্জার দিয়ে 5000 mAh এর ব্যাটারি চার্জ করিতে তুলনামূলকভাবে একটু বেশি সময় লাগিবে এবং বর্তমান সময়ে 25 ওয়াটের ইনবক্স চার্জার থাকিবে এটা মেনে নেওয়া খুবই কষ্টকর। তাই যদি ফোনের চার্জার ওয়াটটা একটু বাড়াতো তাহলে ফোন ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হতো না, খুব সহজে চার্জ হতো। ফোনটিতে সাইড অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে। সাইড অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট ফোন আনলক করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে। ফোনটি আপডেট করে অ্যান্ড্রয়েড ভার্সন 14 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে One UI 6.1 ব্যবহার করেছে এবং জিপিইউ হিসেবে G57 ব্যবহার করেছে। ফোনটিতে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6100 প্লাস 6 নানোমিটারের 5G চিপসেট ব্যবহার করেছে। মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6100 প্লাস চিপসেটটি 6 নানোমিটার আর্কিটেকচারে করায় ফোনের চিপসেটটি অনেক শক্তিশালী হবে এবং চিপসেটটি 5G করায় ফোন অনেক ফাস্ট এবং স্মুথ কাজ করিবে। বিশেষ করে গেমিং এর ক্ষেত্রে সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে। আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার বা বিভিন্ন ধরনের যে গেমসগুলো রয়েছে
খেলেন স্মুথলি খেলতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এবং হাই গ্রাফিক্সে পাবজি গেম খেলার সময় ফ্রেম ড্রপ বা ল্যাকিং কোনো ইস্যু নেই। হাই গ্রাফিক্সে পাবজি গেম খেলার ক্ষেত্রে ফ্রেম ড্রপ বা ল্যাকিং কোনো ইস্যু ফেস করতে হবে না, স্মুথলি খেলা যাবে। কারণ ফোনটিতে জাইরো সাপোর্ট রয়েছে। জাইরো সাপোর্ট থাকায় পাবজি গেম খেলার ক্ষেত্রে ফ্রেম ড্রপ, ল্যাকিং ইস্যু এবং গুলি মিস হওয়ার সম্ভাবনা নেই। জাইরো সাপোর্ট থাকায় সকল প্রকার অনলাইনে গেমসগুলো স্মুথলি খেলা যাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তাই গেমিং পারফরমেন্সের দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নেই। গেমিং পারফরমেন্সের দিক থেকে ফোনটি অনেক ভালো এবং শক্তিশালী। ফোনটি বর্তমান মার্কেটে তিনটি ভেরিয়েন্ট অ্যাভেলেবল পাওয়া যায়, 6128, 8128 এবং 8256। তিনটি ভেরিয়েন্টই মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়। ফোনটির তিনটি কালার ভেরিয়েন্ট রয়েছে, তিনটি কালার ভেরিয়েন্টই মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়। ফোনটির প্রাইজের কথা যদি চিন্তা করেন, ফোনটির 6128 প্রাইস করেছে 28,699 টাকা, 8128 প্রাইস করেছে 30,399 টাকা এবং 8256 প্রাইস করেছে 35,399 টাকা। তবে বর্তমান সময়ে ফোনটিতে অফার রয়েছে। অফার প্রাইজে ফোনটির প্রাইস 6128 প্রাইস করেছে 25,999 টাকা, 8128 প্রাইস করেছে 28,999 টাকা এবং 8256 প্রাইস করেছে 32,999 টাকা। প্রাইস সেগমেন্টে ফোনটির কনফিগারেশন ওভারঅল সব দিক থেকেই ভালো করেছে। তাই র্যাম, রোম, ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা এবং চিপসেটের দিক থেকে ফোনটি অনেক ভালো এবং শক্তিশালী। তাই যদি আপনি আপনার পরিচিত বন্ধু বান্ধব অথবা আপনার নিজের জন্য ফোনটি সাজেস্ট করতে চান, সেক্ষেত্রে ফোনটি সাজেস্ট করতে পারেন অথবা নিতে পারেন। র্যাম, রোম, ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা এবং চিপসেটের দিক থেকে ফোনটি অনেক ভালো এবং শক্তিশালী। তাই যদি আপনি আপনার পরিচিত বন্ধু বান্ধব অথবা আপনার নিজের জন্য ফোনটি সাজেস্ট করতে চান, সেক্ষেত্রে ফোনটি সাজেস্ট করতে পারেন অথবা নিতে পারেন।